শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কি জানেন যে মায়ের অন্তরঙ্গ ভক্তরা অনেকবার শ্রী শ্রী মায়ের মধ্যে জ্যোতির্ময়ী দেবীকে দর্শন করেছেন? আসলে শক্তির চূড়ান্ত প্রকাশ হচ্ছে দিব্য জ্যোতিতে। শ্রী রামকৃষ্ণ যেদিন প্রথম কালী দর্শন করেছিলেন, সেদিন কালীর সাধারণ রূপের বদলে দেখেছিলেন এক সর্বগ্রাসী জ্যোতির সমুদ্র তাকে গ্রাস করছে। শ্রী রামকৃষ্ণ যেদিন থেকে মা সারদামণির মধ্যে মা কালীকে পূজা ও প্রতিষ্ঠা করলেন, সেদিন থেকে মায়ের মধ্যে অন্তরঙ্গ ভক্তেরা কখনো কখনো জ্যোতির্ময়ী দেবীকে দর্শন করেছেন। সেরমই এক হচ্ছে বাঁকুড়ার যুবক সন্ন্যাসী সেবক স্বামী হরিপ্রেমানন্দ মায়ের সেবা করছেন। হঠাৎ এলো এক দুর্লভ অনুভূতি। মায়ের শরীর তখন শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বোলাতে বোলাতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যি জগৎজননী? সন্ন্যাসী হঠাৎ লক্ষ্য করলেন শীর্ণ পায়ের পরিবর্তে অনন্ত যৌবনার পা, পদনখের শোভা, সোনার নূপুর, মণিমুক্ত খচিত। আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না নানা অলঙ্কারে শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। জ্যোতির প্রখরতায় জ্ঞান হারিয়েছিলেন সেই সেবক। আরো একটি ঘটনা, 12-13 বছরের বালিকা সেবিকা বাসনাবালা নন্দী মাকে সেবা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। একবার অনুভূতি হলো, হঠাৎ ঘুম ভেঙে গেল। চারিদিকে চেয়ে দেখে চারিদিক আলোয় আলো, এত আলো সে আমার জীবনে দেখেনি। যেন আলোয় ভাসছে সারা ঘর। সে আলোর মধ্যে বসে আছেন মা জীবন্ত জগদ্ধাত্রী। কিছুক্ষণ পরে মা উঠে বললেন, তুই দেখেছিস তো? যা দেখেছিস সব সত্যি। আমি কালী, আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা। এই অংশটুকু শ্রোতা বন্ধুদের কেমন লাগলো জানাবেন। এরকম ভুরি ভুরি মায়ের রূপ দর্শনের গল্প আছে। আপনাদের এই অংশটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আগামী দিনে আবার একটি ছোট্ট অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব।